মেঘনার বুকে জেগে ওঠা সবুজের দ্বীপ মাঝের চর বছরে ৬ মাস হাঁটু পানিতে ডুবে থাকলেও শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ মাঠ জুড়ে হয় সবজির আবাদ। তারই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে সবজি আবাদে ঝুঁকে পড়েছেন কৃষকরা। মাঠে মাঠে লাউ, করলা, মরিচ, কুমড়া, শসা ও ক্যাপসিকাম সহ নানা ফসল আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। উৎপাদন ভালো হলে লাভের আশা করছেন তারা। সরকারের তিনি সুনজর দেয় তাহলে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিতে পারবো। ক্যাপসিকাম করছি, শসা করছি, এরপরে আরো দুটো অন্য ফসল করছি। ফসল একটু মোটামুটি ভালোই দেখা যায়, কিন্তু আমরা এতে মোটামুটি লাভ এবার ভালো আশা দেখি। ক্যাপসিকাম করে খুবই লাভবান হয়েছি, এর জন্য আবার আরো ক্যাপসিকাম বাড়াই করছি যাতে লাভবান হইতে পারি। গাছ আবার লাভবান হয়েছি, এবার আবার আশা করি আমরা বেশি করে করছি। কৃষকদের সবজি বিপণনে ভোগান্তি লাঘবে কার্যকরী ব্যবস্থা ও আবাদি জমিতে শতভাগ ফসল ফলাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জেলার পক্ষ থেকে কৃষি বিপণন অধিদপ্তরকে এই চরের চাষিদের সাথে আমরা একটা লিঙ্কেজ ডেভেলপ করব এবং এই লিঙ্কেজের মাধ্যমে তারা উৎপাদিত পণ্য বিক্রিতে কোনো রকম কোনো হয়রানির শিকার না হয়ে সর্বোচ্চ মূল্যবান এই ব্যবস্থায় আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে করব। চর উন্নয়ন প্রকল্প থেকে এই এলাকার চাষযোগ্য জমিকে কিভাবে সম্পূর্ণভাবে আবাদের আওতায় নিয়ে আসা যায় সে পরিকল্পনা আছে, আমাদের প্রকল্প পরিচালক সেই নিয়ে কাজ করছে। এবছর জেলায় 12,500 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চরে সবজি আবাদে নানা প্রতিকূলতা থাকলেও কৃষিতে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। ছোটন সাহা, দেশ টিভি, ভোলা।